কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিং উইথ ইউ। আমি তোমাদের সনিষ্ঠ চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। দাঁড়িয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ডিটেলস ভিডিও হবে এটাও, তো দেখতে থাকো তোমরা। একবার হাস ছবি আনসেন্সার জিনিস দেখাস না, আমি কিন্তু এক্ষুনি জিনিসটা বাইরে বের করছি। তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে লামাহাটা। তো লামাহাটা পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং কভার করব, কোথায় কোথায় তোমরা ঘুরতে যেতে পারো, লামাহাটার যে ভিউ পয়েন্টগুলো আছে, আর সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে তো শেয়ার করব, এবং কত খরচা হতে পারে তোমাদের এই ট্যুরটাতে একদিনের, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একদিন দুদিন কদিন ইচ্ছা থাকতে পারো, সব কিছুই শেয়ার করবো। তো যাই হোক, আমরা যে ক্যাবটা করেছিলাম সেটার কিন্তু আপ অ্যান্ড ডাউনে ভাড়া পড়েছিল 7,500 টাকা মতন, যেটাই করে আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেটা তোমরা একটু কন্ট্যাক্ট করে নেবে, যখন আমি নাম্বারটা দেবো, যদি সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো। তো আমি ডিসক্রিপশন বক্সে সেই নাম্বারগুলো দিয়ে দেবো। আর আমরা যে ফার্ম হাউসটায় উঠছি সেটার নাম হচ্ছে লামাহাটা ফার্ম। তো তোমরা এখানে ভিজিট করতে পারো, অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো আমি, কারণ এত সুন্দর। যদি বাঙালি হয়ে থাকো তো অবশ্যই ভিজিট করো, কারণ শুধু রান্না নয় এবং ব্যবহারও এত সুন্দর, তার জন্যই রিকমেন্ড করা এখানে যাওয়ার জন্য। অবশ্যই যাও, এবং ওখানেও কিন্তু ভালো ভিউ পয়েন্ট আছে, এবং রাত্রেবেলা কিন্তু বনফায়ারের ব্যবস্থা আছে। সব কিছু তোমাদেরকে দেখাবো, তার জন্য ভিডিওটা তোমরা পুরো দেখো। এবং রাস্তা, মানে এই ফার্ম হাউসটা হচ্ছে সবার শেষে, একদম নিচের দিকে। তো এমন মানে ভয়ঙ্কর রাস্তা, মানে তোমাদের পুরো একদম অফবিট বা অফ রোডিংয়ের একটা ফিল তোমরা কিন্তু এই রাস্তাতে যখন যাবে পাবে অবশ্যই, এবং ভয়ও লাগবে, রীতিমতন ভয় পাবে তোমরা যেতে এই রাস্তাটা দিয়ে। আমরা কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে ব্রেকফাস্ট করি, দেন এখান থেকে আমরা বেরিয়ে যাই আবার ফার্ম হাউসের উদ্দেশ্যে, আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো তোমাদের এখানে মোটামুটি আমাদের মোমোটা পড়েছিল পার প্লেট 70 থেকে 80 টাকা মতন সামথিং। তো তোমরা এখানে ভিজিট করতে পারো, একদম কার্শিয়াং যে ভিউ পয়েন্ট তার পাশেই কিন্তু ওই মোমোর দোকানটা আছে। তো তোমরা ওখান থেকে ভিজিট করে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর টেস্ট। ওখানে ভেজই পাওয়া যায়, নন ভেজ কিছু কিন্তু পাওয়া যায় না। আমি যাওয়ার সময় যে দেখেছি আমার ভয় কেটে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই রাস্তাটার কথাই কিন্তু বলছিলাম, একদমই সরু রাস্তা, এবং খুবই কিন্তু মানে সাইডে যদি দেখো জায়গা কিন্তু নেই, পড়ে গেলে একদম নিচে পড়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার। এই রাস্তার ওপর দিয়েই কিন্তু দাদা খুব সুন্দরভাবে ড্রাইভ করে নিয়ে গেছে। খুবই অল্প জায়গা ছিল, এবং খুব রিস্কিও ছিল এই জায়গায় ড্রাইভ করা। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, এবং তোমাদের সঙ্গে এবার ফার্ম হাউসে গিয়ে দেখা হবে। তো দেখতে থাকো তোমরা। আমরা এখন চলে এসেছি লামাহাটা ফার্মসের সামনে, যে ফার্ম হাউসটা আমরা বুক করেছি তার সামনেই। তো এখন আমরা লাগেজ টাগেজ নিয়ে ভিতরে যাব, দেন তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো রুমগুলোকে সব কটাকে, এবং রেন্ট কেমন। যে তোমরা এই যে রুমটা দেখছো এর রেন্ট আছে হচ্ছে 11,000 টাকা পার নাইট, আর এর সঙ্গে কিন্তু তোমরা 3 বেলার লাঞ্চ, ডিনার আর হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাচ্ছ। তার সঙ্গে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস এনারা অফার করেছিল আমাদেরকে, কিন্তু আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিইনি। আর এখান থেকে একটা খুব সুন্দর কিন্তু জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। তোমাদেরকে একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হলো। আর এর নিচটাতে আছে পুরো মানে পাইন গাছের জঙ্গল, নিচটাতে দেখতে পাচ্ছ পুরো ঢালু। আর আমরা কিন্তু এখানে এসে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে নিয়েছিলাম 1 কাপ কফি। তো যাই হোক, এরপরে তোমাদের সঙ্গে লাঞ্চে কী কী খেলাম সেটাও দেখাবো। আর রুমগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে সেকেন্ড রুম। ওই রুমটাতে ছিল দাদা, সমতা আর দিদি, মানে বৌদি আমার। আর এই রুমটাতে ছিলাম আমরা। এই রুমের বাথরুমটা তোমরা দেখলে কেমন, আর রুমটা কিন্তু খুব সুন্দর। আর রুমের বাইরে থেকে তোমাদেরকে ওই পাশটাতে আছে সুইমিং পুলটা, তো তোমাদেরকে পুল সাইডটাও একটু ঘোরাবো, ওখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। ওপরটাতে আছে সুইমিং পুল, সেটাকে তোমাদের একটু দেখাই। সুইমিং পুলের ভিউটাও কিন্তু সুন্দর, ওই এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তোমাদেরকে প্রথমে যে রুমটা আমরা দেখালাম, এই রুমটার রেন্টই কিন্তু ছিল 11,000 টাকা। আর মানে এটা তো সিজনের রেট বললাম আমি, অফ সিজনে কিন্তু রেট একটু কমে যায়। যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম সেহেতু আমাদেরকে কিন্তু টোটাল 12,000 টাকায় দুটো রুম দেওয়া হয়েছিল, সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার কমপ্লিমেন্টারি ছিল ওর সঙ্গে ইনক্লুডিং। আমরা যেহেতু স্প্ল্যানেট থেকে বাসে করে এসেছিলাম সেহেতু কিন্তু 515 টাকা করে আমাদের ভাড়া গেছে বাসে। আর তোমরা ক্যাবের ব্যাপারটা
তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, তোমরা আগে থেকে ক্যাব বুক করে নেবে, ওটাই বেটার হবে। আমরা লাঞ্চে কী কী খেলাম তোমাদেরকে একটু দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাদা ভাত আছে, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আরও কিছু আলুর তরকারি, শাকসবজি এরকম ধরনের কিছু ছিল, সঙ্গে কিন্তু চিকেন ছিল। তো ভরপেট খাওয়া হয়েছে, মানে আনলিমিটেড খাওয়া যাকে বলে আর কি। এই জঙ্গলে যাওয়া হবে, উট উঠে গেছে, উট। আর এখানে সমতা দেবী। ফটোশ্যুটের জন্য আমরা চলে গিয়েছিলাম লামাহাটা ইকো পার্কে, কিন্তু এখানে যেহেতু শ্যুট করতে দেওয়া হচ্ছে না এখন কোনো কারণে, সেই জন্য আমরা পিছন পথ দিয়ে যাই আর কি, ইনলিগালভাবে। ইনলিগাল ঠিক বলা যায় না, মানে পারমিশন, উইদাউট পারমিশনে যাই এইভাবে। তো যাই হোক, ওখানে গিয়ে শ্যুট টুট করি, সেইগুলোর কিছুটা তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে কিন্তু আমাদের ফার্ম হাউসটা বেশি দূর না, যেহেতু ওই রাস্তাটা একটু তোমাদের বললাম অফ রোড টাইপের, সেই জন্য আসতে টাইম লাগে, যেতে আসতে টাইম লাগে। আদারওয়াইজ কিন্তু একদম কাছেই বলতে পারো, 3-4 কিলোমিটারের মধ্যেই একদম এই ইকো পার্কের পাশেই, লামাহাটা ইকো পার্কের পাশেই। যাই হোক, আমরা এখন এখানে এই পাইন ফরেস্টের মধ্যে শ্যুট করবো, দেন এখান থেকে আবার রুমে যাব। তো এখান থেকে তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের, কারণ ওখানে গিয়েও শ্যুট কিছুটা হবে আর কি, প্রি ওয়েডিংয়ের। তো তোমরা যারা প্রি ওয়েডিং করতে চাও তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই। লুসের খেলাপে গিয়ে স্বচ্ছ ভারত মিশন, ভগবান তুই কিন্তু করছিস না। করেছি। হ্যাঁ, এখানে যাবো কি করে? কিছু বলছিল গো ওটার সময়। হ্যালো, সুন্দর লাগছে এলিভেশনটা। উঠতে উঠতে হাঁপিয়ে গেছে সবাই, অনেকটা উপরে উঠেছি, এখন আরো অনেকটা উপরে যেতে হবে। আমরা পুরো এখন অনেক। আরে চল, যাওয়ার পরে বলবি কোথায় আনবে। তো আমরা এখন আছি লামাহাটা ইকো পার্কে। আর এইদিকে চারিদিকে দেখতে পাচ্ছ পাইন গাছ, পাইন গাছের পুরো জঙ্গল, আর ভিউটা কিন্তু খুব সুন্দর। এই সাইডটা দেখে তোমরা কিছু আন্দাজ করতে পারছো। আর এখানে হচ্ছে প্রি ওয়েডিংয়ের জন্যে রেডি হচ্ছে, সব শ্যুট করার জন্য ক্যামেরা ফ্যামেরা রেডি হচ্ছে। তো দেখতে থাকো তোমরা, পুরো ভিডিওটা শেয়ার করবে এবং পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটা। আর প্রচুর হাঁপাচ্ছে, কারণ নিচ থেকে অনেকটা উপরে উঠতে হয়েছে তার জন্যে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কী করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, যেগুলো করা একদমই ফ্রি। সন্ধ্যাবেলা যদি মোমো আর এরকম বনফায়ার হয় তাহলে আর কি চাই। যাই হোক, অনেকটা কোয়ান্টিটির মোমো কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল এখান থেকে। আর রাত্রেবেলা ডিনারে ছিল চাউমিন আর চিলি চিকেন, যেটা আমি মানে খাই না বলতে গেলে, কিন্তু খেতে হলো, সারা রাত না খেয়ে থাকবো সেই জন্য। যাই হোক, অল্প একটু খেয়ে আমি উঠে গেলাম। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।